আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ নিয়ে আসলে ফ্রিজে কিন্তু চিংড়ি মাছ অনেক দিন রাখলে সেটার টেস্টটা ভালো আসে না, বাট আজকে আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিটা রাখলে আপনারা 2 থেকে 3 মাস অনায়াসে চিংড়ি মাছ খেতে পারবেন, ফ্রিজের চিংড়ি মাছ, বাট যে টেস্ট সব কিছু সব একই রকম থাকবে ইনশাল্লাহ। তো এই তো চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে আমি এখানে একটু মশলা দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বাটা ছিল আর কি, সেই মশলাটাই খুব সামান্য পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন। তারপর হচ্ছে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটাকে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে, আমি কিন্তু সাথে একটু কাঁচামরিচও ব্যবহার করেছি। চিংড়ি মাছ যদি এভাবে রান্না করে ফ্রিজে রাখতে পারেন তাহলে আপনারা শর্টকাটে সব কিছু রান্না করতে পারবেন, যে কোনো রেসিপি হোক না কেন, সেটা ভাজা বা তরকারি, ঝোল, লাউ সব কিছু রান্না করতে পারবেন। জাস্ট এখান থেকে 2 চামচ 1 চামচ যতটুকু দরকার হয় বের করে নিলেই হয়ে যাবে। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের উপরেও আমি হচ্ছে কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব। আপনাদের হাতে যতটুকু সময় থাকে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে দেখবেন এটার স্মেলটা আরও বেশি ভালো আসে। এই পর্যায়ে হচ্ছে কিছুক্ষণ ভাজার পরে আমি 3 থেকে 4 মিনিট এরকম নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে এখানে লবণ, হলুদ আর মরিচ, আর কিছুই না। চাইলে আপনারা হালকা পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। চিংড়ি মাছে এই মশলা না দিলেও চলে, কারণ চিংড়ি মাছের শুধু হলুদ, লবণ, মরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, স্মেলটা ভালো আসে আর কি। তো এই তো মরিচ আমি কমই দিলাম মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি বেশি করে, তার জন্য। এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজটাও সুন্দর করে গলে যায় এবং চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো এটাকে এখন ঢাকনা বন্ধ করে ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি কিছুটা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, যাতে মশলার কাঁচা স্মেলটা না আসে। এটা আমি কিন্তু একদম ঝোল রাখবো না, ভাজা ভাজা করব। ততটুকু পরিমাণে আপনারা পানি দেবেন। পানিটা দেওয়ার পরে চুলা আঁচটা একদম হাই করে রেখে সুন্দর করে ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। তো এই তো চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আপনারা একটা বক্সে করে এই মাছগুলোকে রেখে দিবেন। তারপরে আমি কিছুটা রান্না করেও দেখাবো কিভাবে আপনারা শর্টকাটে রান্না করবেন সেটা। এই যে এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব। নেওয়ার পরে এই পরিমাণে, যেহেতু আমি এখানে সব মশলা ব্যবহার করছি, আপনারা যদি লাউ রান্না করেন বা সবজি রান্না করেন সেক্ষেত্রে আপনাদের সবজি অনুসারে স্বাদ মতো একটু লবণ দিলে হবে, আর কিছুই দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে এই চিংড়ি মাছের ভিতরে আমি পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আজকে লাউ রান্না করে দেখাবো খুব সিম্পলভাবে। পানিটা যখন ফুটে আসবে তখন হচ্ছে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে রেডি, একদম খুব সহজভাবে। আর এই চিংড়ি মাছটা আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে খান তাহলে হচ্ছে চিংড়ি মাছের যে একটা টেস্ট থাকে ফ্রেশ চিংড়ি মাছের, সেই টেস্টটাই পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।